আমি বারবার করে কইতেছি যে ভাই দুইটা দেন। না না দেখেন আপনারা এই যে এইটা করলে পারে তো, এই যে আমি যে উদ্দেশ্যে আসছি উদ্দেশ্য হাসিল হচ্ছে না তো ভাইয়া। আমরা এই যে এই কাচ্চিটাই নেই, এটা হচ্ছে বাদামে বুরহানি। তাদের যে বাদাম শরবত যত মিষ্টি ছিল, বুরহানিও তত মিষ্টি। ওই যে ব্যক্তিটা ওইখানে দাঁড়ায় আছে না, ওই ব্যক্তিটা জামা কাপড় কিনবে, ওই শার্ট কিনবে, প্যান্ট কিনবে, ইত্যাদি ইত্যাদি। তা আমাদের নিয়ে আসছে বসুন্ধরা সিটির এখানে। তো এখানে আসে অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছা ছিল একটু পান্থপত্র ওই পাশে, কিন্তু যে জ্যাম রাস্তায়, আর তার মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। তো আমরা ডিসিশন নিলাম যে এইখানে মানে বসুন্ধরার পাশেই একটা কাচ্চির দোকান আছে, নামটা হচ্ছে কাচ্চি এক্সপ্রেস। কাচ্চি ভাইও না, কাচ্চি ডাইনও না, কাচ্চি এক্সপ্রেস। কাচ্চির লেখাটা সেম, মানে কাচ্চি ডাইন, কাচ্চি এক্সপ্রেস, কাচ্চি ভাই, এদের মানে একই রকম দেখতে, এক্সপ্রেসটা তারা আলাদা আলাদা লাগাইছে। চলেন আমরা একটু যাই। আর এই যে স্যার আবার পরে আর শুনছে যে আমরা এদিকে আসছি, স্যার আবার আসছে বৃষ্টিতে, একদম মনে করেন ফাটাইয়া ফুটাইয়া বৃষ্টির ভিতরে আসছে। সব ভেজা, খালি আমি শুকনা। চলেন যাই কাচ্চি এক্সপ্রেসে খাই আসি, দেখি ওদের কি কি খাবার আছে। রেস্টুরেন্টে ঢুকে হেঁটে হেঁটে বেড়াচ্ছি, কারণ হচ্ছে রেস্টুরেন্টে আমরা ছাড়া আপাতত কেউ নাই। আমরা এখন স্বাধীন, সুস্থ এবং মুক্ত। বেশ আরাম আয়েসে একটা ভিডিও হবে ইনশাল্লাহ। বেশ বড় দোকান, মানে বেশ বড় দোকান মানে বিশাল বড় এরিয়া, একদম বহু বহু বিশাল। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি এসে তাদের কাছে জিজ্ঞাসা করছি ভাইদের সাথে কি কাচ্চি ডাইন, কাচ্চি ভাই অথবা সুলতান ডাইনের কোনো সম্পর্ক আছে কিনা। তো ভাইরা বলছে যে নাই, সম্পর্ক আছে তাদের চেহারাতেই আছে। দেখা যাক, সেটা বিষয় না, নাম রাখছে সব করে একটা কাছাকাছি, একটা মাথায় আসছে রেখে দিছে। খাবার কেমন এটা হলো এখন দেখার বিষয়। তবে তারা একটা কাজ করছে, সেটা হচ্ছে আমরা আসার সাথে সাথে তারা আমাদেরকে বাদাম শরবত দিচ্ছে, বুঝছেন। আমরা আমরা ফার্স্টে মনে করছি কি এটা মনে হয় যে কি বলে এটাকে কমপ্লিমেন্টারি, মানে ওয়েলকাম ড্রিঙ্কস থাকে না, এত বড় ওয়েলকাম ড্রিঙ্কস। ওরা বলে যে না না, আমাকে দেখে, আমাকে তারা দেখছে এর আগে আমার ভিডিও, এর জন্য তারা পছন্দ সই আমাকে একটা মেরে দিছে, মানে দিয়ে দিছে আর কি। টেনশন করিয়ে না, এটা টাকা দিয়েই যাব। বাদাম শরবতটা ভালো, শখ করে দিছে, পাতলা একটু পাতলা, মিষ্টি সেই। এই হচ্ছে তাদের মেনু। তাদের মেনুতে প্রচুর খাবার দাবার আছে, তেহারি আছে, কাচ্চি আছে, মোরগ পোলাও আছে, দম বিরিয়ানি আছে, অনেক কিছু আছে। কিন্তু এই মুহূর্তে কিছুই পাওয়া যাচ্ছে না, কারণ ইফতারের সময় তাদের খাবার দাবার মোটামুটি শেষ। তবে আসছি যেহেতু খেয়ে যাব ইনশাল্লাহ। এখানে আমরা কাচ্চি, তাদের এক প্লেটের দাম হচ্ছে 310 টাকা। সো আমরা তিনজন আছি, আমরা দুইটা কাচ্চি নিচ্ছি। চিন্তা করছি যে আমরা বসুন্ধরা যাব, বসুন্ধরা যাই কিছু হালকা একটু খাবো আর কি। এর সাথে তাদের একটা চিকেন রোস্ট নিছি আমরা, ওটা হচ্ছে 150 টাকা। তার সাথে নিছি একটা জালি কাবাব, ওটার দাম হচ্ছে 60 টাকা। আর একটা ফিরনি দিতে বলছি 70 টাকা। তা আমরা তিনজনে মোটামুটি একটা ভাগযোগ করে মোটামুটি একটা খাবার দাবার খাই। তো আসুক, এটার ভিতরে আবার প্যাকেজ ট্যাকেজও আছে, আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে বুঝাই বলতেছি। খাবারটা আসুক। হ্যাঁ, প্রথমে মুডটা খারাপ হয়ে গেছে আমার। ভাই বিশ্বাস করেন, এই টাইপের শশা দেখলে আমার মুড খারাপ হয়ে যায়। মরিচটা খাবো না, পরে খাবো। কাচ্চির সাথে সালাদ হবে, কুচি 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 কুচি। এরা এদের সম্মান বাড়াতে পারতেছে না, আমার কিছু বলার নাই এখানে। এরা আজকে বিল দেওয়ার সময় কঠিন নাটক হবে, আপনারা ওয়েট করেন, বিল দেওয়ার সময় নাটক একটা দেখার জন্য রেডি থাকেন। আমি অর্ডার করছি দুইটা করে, আপনি তিনটা করে দিতেছেন কে? হ্যাঁ দুইটা, এগুলো খাবো না, শুধু নষ্ট হবে ভাইয়া। আমি ডায়েটে আছি তো, প্রচন্ড ডায়েট করতেছি। একটা মুরগি একটা, আপনারা ব্যাপারটা বুঝতেছেন না রে সোনা। হ্যাঁ আপনি একটু চেঞ্জ এখনই নিয়ে যান, এখনই নিয়ে যান ভাই। আমার জীবনে খাওয়া এর থেকে মিষ্টি বোরহানি আমি আমার বাপের জন্য খাইনি।
এটা হচ্ছে কবুতর তিনটা না। বাদামে বুরহানি। তাদের যে বাদাম শরবত যত মিষ্টি ছিল, বুরহানিও তত মিষ্টি। খুব ভালো স্যার 1:3 স্যার এখানে কয়টা খাচ্ছি? 1:3 স্যার এরে আমি বারবার করে কইতেছি যে ভাই দুইটা দেন। ভাই এটা খান আপনারা হয়ে যাবে অল্প খাইছি তো দুজনে আরে না, না না দেখেন আপনারা এই যে এইটা করলে পারে তো, এই যে আমি যেই উদ্দেশ্যে আসছি এটা দুজনে উদ্দেশ্য হাসিল হচ্ছে না তো ভাইয়া। এটা দুজনে গাইস এটা কোনো কথা হইতে পারে নাকি? আপনি ঠিক আছে আপনি রাখতে পারেন, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে পেমেন্ট দিতে হবে, ফুল পেমেন্ট নিতে হবে আপনাকে। না আমরা আগে খাবো পরে খাবো, কিন্তু আপনি এই যে এইখানে আপনি যেই কাচ্চি দিছেন, এই যে আমি ক্যামেরাতে রেকর্ড করতেছি, এখানে কয়জন? ঠিক আছে আমি বুঝছি এখানে 3 জনেরই দিছেন, আপনি 3:1 দিছেন, আমরা 3:1 এর পেমেন্ট আমরা 3:1 এর পেমেন্ট দিব। কিন্তু এই যে যারা এই ভিডিও দেখে আসবে, যদি কেউ আসে এর থেকে যদি একটা দানা কম পায়, এই যে ভিডিওটা রেখে দিলাম, আর এই যে এনারদের ওনার কোন রকম যদি এক দানা কম পান, এই লোকরে এই ভিডিওটা বের করে দেখাবেন। আর এই যে এই ব্যক্তিরও দেখেন, এই যে এই ব্যক্তিও সাক্ষী, ঠিক আছে? আমি 3 জনের পেমেন্টই করবো তাইলে। পরিস্থিতি খুব ক্যারিকেচার অবস্থা। স্যার প্লেট উঠাই দিয়েছে আমি প্লেটে উঠাই নিব স্যার। আমি বাজেট নিয়ে আসছিলাম বাস্তব, 700 থেকে 800 টাকা খরচ হবে আমার। অলরেডি ওনারা আমার 1680 টাকা। বাদাম শরবত কত? 100 টাকা করে? 90 90, 3 নং 27। না জিনিসটা ভালো, বাদাম শরবতটা ভালো লাগছে আমার কাছে। অলরেডি 2000 টাকা খরচ করে ফেলাইছে আমার। ওর কাছে না লাগতে পারে। আচ্ছা আচ্ছা বাদাম শরবতটা ওর কাছে খুবই ভালো লাগছে, তোর কাছে কেমন লাগছে? আমার কাছে বাদাম শরবত অনেক ভালো লাগছে, কিন্তু একটু মিষ্টি বেশি, আমি মিষ্টি কম খাই, হ্যাঁ। মানে খাই না, এই জন্য আচ্ছা। আমার কাছে ওইটা প্রবলেম ছিল। ওর কাছেও বাদাম শরবতটা অনেক ভালো লাগছে। আমার কাছেও যে খারাপ লাগছে তা না, বাট আমার কাছে মনে হচ্ছে যে বেশ একটু বেশি পাতলা এবং মিষ্টিটা একটু বেশি। তাছাড়া ফ্লেভার খুবই ভালো ছিল। তো আমি প্রথমে অল্প একটু কাচ্চি নিছি, কাচ্চির পিসটা বেশ সুন্দর লাগছে আমার কাছে। বাইরে বৃষ্টি, বৃষ্টির শব্দ আসতেছে, মেঘ ডাকতেছে, আর আমি কাচ্চি খাচ্ছি। হ্যাঁ এই ফুল ডিশে 3টা আলু দেবে, যেহেতু 3:1, প্রতি প্লেটে একটা করে আলু। এই হচ্ছে আলু। আলুটা বিশাল সাইজ, কিন্তু খুব যে বেশি নরম হয়েছে তা না। আমার মনে হয় আলুটা আরেকটু সিদ্ধ হইলে পারে, একটু নরম নরম, যেটা কাচ্চিতে খুব পছন্দ করি আমি। আচ্ছা এই হচ্ছে তাদের রাইস, বাসমতি চালের কাচ্চি। বিসমিল্লাহ। কাচ্চির স্বাদ খারাপ না, রাইসের স্বাদটা খারাপ না, মজা। মজা। তবে প্রথম লোকমা দিয়ে আমার কাছে একটা জিনিস লাগছে, কিছু নামি দামি কাচ্চির দোকান আছে, তারা মিষ্টি কাচ্চি বিক্রি করে, এটা সেই মিষ্টি কাচ্চি না। এটা একটা ভেরি গুড একটা সাইন। অনেকে বলে যে ভাই আপনি কাচ্চিও মা খানা তো, ভাই কি করবো, আমার মা খানো অভ্যাস না। এদের কাচ্চি ভালো, আসলেই ভালো। আর এই যে মাংসটা দেখেন, এই হচ্ছে এদের মাংস কোয়ালিটি। মাংসের পিস 310 টাকা করে নিচ্ছে না? কত গ্রাম করে এক পিস মাংস দেন ভাই আপনারা? সেখানে 75 থেকে 80 এখন মনে যে মাংস তো এখান থেকে নেই, অনেক টাইম একটু ইউজ করে 70 গ্রাম হয়ে গেল। এটা মনে হয় 70 না, এটা মনে হয় 60 এর নিচে আছে। সবগুলো মাংস একই সাইজের হয় না তো। আমি আমার কপালে ছোটটাই পড়ছে। আমার মানে ওনারা বলতেছে যে 80 গ্রামের মতো হচ্ছে এক একটা মাংসের পিস থাকে, 80 গ্রামের 2টা করে মাংস দেওয়া হয়, তার মানে 160 গ্রাম মাংস পাবেন আপনারা পার প্লেটে আর কি, একজনে। যদি আমি যেটা পাইছি সেটা 80 গ্রামের না, ওটা অনেক ছোট, হয়তো আর একটু বড় হলে ভালো লাগবে। বাট মাংসটা খুব ভালো কুক হয়েছে, বেশ ভালো কুক হয়েছে। আর এটা হচ্ছে তাদের জালি কাবাব, এটা হলো 60 টাকা দাম। এই হচ্ছে জালি কাবাব, 60 টাকা দাম। ভেরি নাইস, ভেরি 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 নাইস। কিছুদিন আগে একটা দোকানে গেছিলাম, বেশ নাম করা, ওখানে যায়
জালিকাবাবটা বিসমিল্লাহ বলে একদম কামড়টা দিছি আর দিয়ে নষ্ট। ওর আজকে বেশি ভালো লাগতেছে মনে হচ্ছে। আসলে মানে এই প্রথম কোন রেস্টুরেন্টে আমি খাইলাম, আমি এখনো চিকেন ট্রাই করিনি। কাচ্চি, জালি কাবাব, মাংস, এই যে মানে বলতে বোরহানি, বাদাম, সব আমার কাছে ভালো লাগছে। কোইন্সিডেন্স বুঝলাম। মজার ব্যাপার, ওই কিন্তু আমার এই নাম দেখে কাচ্চি এক্সপ্রেস নাম দেখে ওই আমার বুদ্ধি দিচ্ছে রাস্তার পাশ থেকে যে তোর জন্য একটা ভালো কন্টেন্ট হবে, এরা দেখ কাচ্চি ভাই আর কাচ্চি ডাইন থেকে নাম কপি করে কাচ্চি এক্সপ্রেস রাখছে, চল এটাতে যাই ভালো। অ্যাকচুয়ালি ঢুকে একেবারেই নতুন দোকান, এটা 1 মাসের মতো মনে হয়েছে, খাবার ভালো পেয়ে গেছি আমরা। আর একটা জিনিস একটু দেখেন, এদের মাংসের সাথে তো ওই যে কাটার সময় যেই মশলাটা আছে সেটা তো আছে, তাছাড়া এদের রাইসটা দেখেন খুব বেশি তেল চটচটা না, একদম ওই বাসমতি চাল, টানা টানা লম্বা লম্বা চাল। এই জিনিসটা বেশ ভালো লাগছে আমার কাছে তাদের রাইসটা। অনেকে আছে একটু মাখো মাখো কাচ্চি রাইস পছন্দ করেন, এটা সেরকম না, একটু ঝরঝরে কাইন্ডের। মশলা মানে খুব মেপে ঝোঁকে দিছে মনে হলো আমার কাছে। আর এটা হচ্ছে তাদের মুরগি, এটা হচ্ছে তাদের ওই মুরগির রোস্ট আর কি যেটাকে বলা যায়। তবে এটা আসলে পোলাওর সাথে খাইলে পারে বেশি এটা আরাম পাইতাম। তবে তাদের যে মুরগির রোস্ট 150 টাকা করে তারা রাখতেছে, এটা ভাই কত গ্রাম হবে মুরগি? 300 না 400 গ্রাম? আমরা যেটা কাপ্তান বাজার থেকে নিই, আমরা সিলার পরে 400 গ্রাম থাকে ওরা বলতেছে, কিন্তু 400 গ্রাম থাকে না, আরো কম। এটা হচ্ছে যে 320 গ্রাম থেকে 360 গ্রামের মধ্যে থাকে আর কি। আর সবকিছু বাদ দিয়ে জিরা তেলে দিতে হলে সব বাদ দিয়ে মুরগির ওয়েটটা, মুরগির সাইজটা একটু বেশি ছোট হয়ে গেল না ভাই? এখন আপনি যেটা একটু বললেন, আমাদের কিছুক্ষণ আগে একটা ভালো একটা ভিড় গেছে ইফতারের সময়, তো ওই টাইমে মনে করেন যে কাস্টমারকে দিতে এখন আমাদের পাইপ বন্ধের দিকে, এখন আমরা ক্লোজ করে দিব। তো এই টাইমে মনে করেন যে একটু হালকা কিছু হইতে পারে, আমরা স্বীকার করি। আর মুরগির তরকারি বলবো, মুরগির রোস্ট বা পরে মিষ্টি ভাবটা একেবারেই নাই, একটা আদার ফ্লেভার পাচ্ছি আমি। তাদের জালি কাবাব, তাদের কাচ্চি ভালো লাগছে, বাট মুরগিটাকে আমি মানে একেবারে এই সিরিয়ালে রাখবো না যেই মজাটা তার জালি কাবাব আর কাচ্চিতে লাগছে। এবং মুরগির সাইজটাতে আমি অন্তর থেকে খুব একটা বেশি খুশি হইতে পারি নাই। আশেপাশে এরিয়াতে থাকলে শপিং টপিং করতে আসছেন বসুন্ধরাতে, খুব একটা খারাপ অপশন না এটা, আইসা টুস করে একটা কাচ্চি খাই যেতেই পারেন। আচ্ছা, আমরা ব্যতীত এখানে আরো 2টা ভাই আছে যারা আসছে এখানে খাওয়া দাওয়া করতেছে, দেখলাম। আমার খুব ইচ্ছা হলো যে তাদের কাছ থেকে শুনতে, যে তাদের কাছে কেমন লাগতেছে। আমি খুব ডিস্টার্ব করলাম, কিছু মনে করবেন না। So far so good ভাই, খুব ভালো লাগছে। হঠাৎ করে যে বৃষ্টি সিজনে কাচ্চি গ্রেভি হচ্ছিল, so আমি লিটারালি এলাকার কাঁথা বাগানে থাকি, তো দেখলাম যে খোলা আছে এন্ড এই যে অর্ডার করলাম জালি কাবাব এন্ড আই গেস বাসমতি কাচ্চি উইথ দ্য বোরহানি। ভালো লাগতেছে, মাংসের টেস্ট খুব ভালো আর মশলাটাও খুব ভালো মনে হয়েছে, আলুটাও ভালো আর কি নরম, সো অল টুগেদার জি জি ইয়া। আমাদের প্ল্যান ছিল নাজিরা বাজার যাওয়া, বাট দেন ভাবলাম যে এলাকার মধ্যে দেখি কি আছে ভালো, তো ট্রাই করে যাই, দেখি সবসময়, তো ভাবলাম এসে খেয়ে যাই, ট্রাই করে যাই। নো প্রবলেম। আমার কাছে কেমন লাগছে? এটা টেস্ট গুড, এটা আগেও আমি ট্রাই করছি, এর জন্য আমি জানতাম না যে খোলা থাকবে, এর জন্য চলে আসছি, খেয়ে ভালো লাগলো। এখানে এই ব্রাঞ্চে আসি নাই, আমি অন্যগুলোতে আসছি, হ্যাঁ, তো এটা কাছাকাছি এর জন্য চলে আসলাম বৃষ্টির মধ্যে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর লাস্টে আমি তাদের আর একটা নিচ্ছি হচ্ছে ফিন্নি। এই ফিন্নিটা মানে যদি মেনুতে থাকে বা তা কোনো বিরিয়ানির দোকানে যদি অ্যাভেলেবেল থাকে, আমি সচরাচর নেই আর কি। ফিন্নি মজা। ও আবার ফিন্নি খায় না, এই যে আমার সাথে, আমিও খাবো না। বেটার আবার ফিন্নি ফুন্নি খায় না। আমার সবচেয়ে পছন্দের জিনিস ফিরনি, কিন্তু মিষ্টি আর না, বহুত খাইছি জীবনে, এখন আর খাওয়া বাদ। ফিন্নিটা লাস্টে খায় বেশ একটা উপাদেয় বিষয় লাগলো। একটা মজার জিনিস দেখবেন, দেখেন ওই যে দেখেন ঘাড়ের উপরে দাঁড়ায় আছে, ফুল ভিডিওতে এই লোক এখানে দাঁড়ায় ছিল। আমি কথা বলছি, স্পেশালি যখন মুরগির সাইজ নিয়ে কথা বলতেছিলাম, আমার কাছে মনে হলো কি আইসে কি দরেই কিনা। না, আমার কাছে বের করতে হচ্ছে যে আমরা সব মুরগির সাইজটা প্রতিদিন একই রকম পাওয়া যায় না,
এটা হচ্ছে 19-20 হবেই। আমরা যাদের থেকে মুরগি নিই ওরা বছর চুক্তি নিই যে 400 গ্রাম করে দিতে হবে, তো ওরা বলে যে ভাইয়া একসময় 420 গ্রাম হয়ে যায় আর একসময় 380 গ্রাম হয়ে যায়, একটু 19-20 হবে। আসলে এটা তো কারোর হাতে বানানো না মুরগিটা, এই জন্য একটু প্রবলেম হয়ে যায়। আর একটু 19-20 ভুলভ্রান্তি হয় মানুষের, যে আমরা যে একবারে দুধের দোয়া তুলছি পাতা তা না, মোটামুটি যতটুকু আমরা চেষ্টা করি যে ভালো জিনিস খাওয়ার জন্য, বড় সাইজটা দেওয়ার জন্য, সেটা একটু 19-20 হয় এই আর কি। তো এই মুহূর্তে দাঁড়ায় আছি হচ্ছে আমরা জনকণ্ঠ ভবনের ঠিক সামনে। বেশ বৃষ্টি হচ্ছে, মোটরসাইকেল দাঁড় করে আমরা ফ্লাইওভারের নিচে আশ্রয় নিচ্ছি। এখন খাবার দাবার ভাই আমার কাছে কাচ্চি ভালো লাগছে, বাট হ্যাঁ আপনি যদি বলেন যে একেবারে সেই স্ট্যান্ডার্ডের কাচ্চি লাগছে, একেবারে সেরকম না, তারপরেও খাবার যোগ্য এবং মোটামুটি ভালোই লাগছে। একেবারে খুব হাইপও আমি বলতেছি না, আবার একেবারে এভারেজ বা বিলো এভারেজ আমি সেটাও বলতেছি না, বেটার দেন এভারেজ ছিল। তবে আমার যদি কমপ্লেন বলেন দুইটা জায়গায় আছে, একটা হচ্ছে মাটনের সাইজটা আমার কাছে একটু কম ছোট লাগছে, আর আরেকটা হচ্ছে যে ওই যে মুরগির যে রোস্টটা আসলে ভালো লাগে নাই। একে তো মুরগি ছোট, দ্বিতীয়ত আমার কাছে টেস্টটা ভালো লাগে নাই। তোর কাছে কেমন লাগছে? আমার কাছে ওই চিকেনটা ছাড়া বাকি মোটামুটি সবকিছুই ভালো লাগছে। ওইটা মানে এখন তুই যদি এই কাচ্চিকে নাম্বার 1 কাচ্চি বলছ, বলবো সেটা না, নাম্বার 1 না, কিন্তু খারাপ না। যেমন আমার কাছে বোরহানি, তোর কাছে যেমন বোরহানি ভালো লাগে না, না বোরহানি ভালো লাগছে, মিষ্টি লাগছে। আমার কাছে বোরহানি নিয়ে কোনো কমপ্লেন নেই। বাদামের শরবতটা জোস লাগছে, একদম মানে আউটস্ট্যান্ডিং লাগছে বাদামের শরবত। তাই এক একজনের আমাদের এক এক মত ছিল। ইমন চলে গেছে, ইমনের কাছেও বেশ ভালো লাগছে। ইমনের কাছেও একই কথা, যে ওর কাছেও ভালো লাগছে, তবে ওর কাছে বাদামের শরবতটা আমার মতো একটু বেশি মিষ্টি লাগছে। এই তো কাচ্চি ভাই হোক, কাচ্চি ডাইন হোক, কাচ্চি সুলতান ডাইন হোক, হোয়াট এভার, কাচ্চি এক্সপ্রেস হোক, দেখার বিষয় হচ্ছে খাবারের স্বাদ কেমন। খাবারের স্বাদ যেমন লাগছে ভিডিওতেও বলছি, এখানেও বললাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ, সবসময় করে দেবেন ইনশাল্লাহ আপনারা। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।